কেটে ফেলছেন হাত চুল বিনায়ে হিমাচন্দ্র বাঙ্কেল ভারতীয় জনতা পার্টি যদি না ক্ষমতায় আসতো এই পরিবর্তন হতো না। তার কারণ কংগ্রেস সিপিএম সবসময় মিলে ঝুলে সিপিএম কে রেখে দিত আর এরা টাকা পেত। এখন এরা কিছু কিছু লোক টাকার জন্য তারা দল করছে। আর আপনারা যারা আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার উন্নয়নের জন্য ত্রিপুরার বিকাশের জন্য আপনার ভবিষ্যৎ ছেলে মেয়েদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা রেখে দেওয়ার জন্য কাজ করছে। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমিত শাহ বলেছেন সাপ্রমের জনসভায় আপনারা যারা গিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি যে বিকাশ চলছে 2023 তার বিকাশ আরো দ্রুত গতিতে চলবে। আপনাদের এই কর্মকে আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। কারণ আমাদের আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের সঙ্গে আবার মিলিত হব। এই সরকার কি বিকাশ করছে মানুষের জন্য তার প্রমাণ আপনারা গর্ব রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় এখানে হসপিটাল উদ্বোধন করেছেন। 132 কেভি আমরা একটা সময় কারেন্টের সমস্যা হতো সেটা উদ্বোধন করা হয়েছে। হসপিটাল থেকে বিদ্যাজ্যোতি বিদ্যালয় থেকে রাস্তাঘাট থেকে সর্বাংশের মানুষের একদিকে তাদের ব্যক্তিগত সমস্যা, তার ঘর পাওয়া, ভাতা পাওয়া, কৃষি সম্মান নিধি পাওয়া, ধান ক্রয় করা। এবার আমরা শুনলে আপনারা অবাক হবেন এই গল্প থেকে ধান বিক্রি হয়েছে 5 কোটি টাকার ধান বিক্রি করেছে সহায়ক মূল্যে। প্রত্যেকের ঘরে বিনামূল্যে চাল পৌঁছে দিয়েছেন। সেটা ডিসেম্বরে 23 পর্যন্ত চলবেন। নরেন্দ্র মোদীর আশীর্বাদে গরিব মানুষ কেউ ভুকা থাকবে না। আপনাদের মায়ের জন্য ভাতের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। নরেন্দ্র মোদী প্রত্যেকের ঘরে ঘরে আমাদের অন্ন পৌঁছে দিয়েছেন। মানে আজকে আপনারা এই কষ্টের মধ্যে এখানে সমাবেশে যুক্ত হয়েছে। এখানে অসীম সহযোগী বাবু আমাকে বলছে এখন আরো 20টা গাড়ি আসার জন্য অপেক্ষা করছে, তারা এসে বসতে পারবে না। আমরা এখান থেকে চলে যাব। কারণ আজকে আমাদের কিল্লাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসবেন। তিনি সময় মতো আসবেন আবার ফিরে যাবেন। তার জন্য আমরা আপনাদেরকে বেশি একটা সময় দিতে পারছি না। কিন্তু আপনাদের যে জন উচ্ছ্বাস এটা থেকে প্রমাণ হচ্ছে যে আপনারা বিজয় উৎসব করে ফেলছেন। দেশের বিজয় উৎসব আজকে আমাদের এই দেশের প্রারম্ভিক সূচনাতে এই উৎসব এবং ব্যাপকভাবে ঘরে ঘরে পৌঁছে যাবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের সরকার। এখানে এসসি নয়, এসটি নয়, ওবিসি নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়। এই সরকার সর্বধর্ম সর্বমানুষের মেলবন্ধনের সরকার। আমরা চাইছি আমাদের সৌভাতৃত্ব জাগ্রত করা। দীর্ঘদিনের বিরোধে জাতি জনজাতির যে মেলবন্ধন একটা অংশ সুকৌশলভাবে মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছে। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের উৎসাহ, আপনাদের ত্যাগ ভারতীয় জনতা পার্টি আমরা সকলেই মনে রাখবো। আপনারাই হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রাণ শক্তি। আপনাদের উল্লাসে আমাদেরকে আরো বেশি বেশি করে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তাই আমি আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা এখনো গাড়ি দিয়ে আসতে পারছেন না, আমি আমাদের ভারতীয় জনতা পার্টির এই বিকাশ, আমাদের এই জন বিশ্বাসের যাত্রায় আপনাদের যে বিশ্বাস আত্মবিশ্বাস রয়েছে এই সরকারের প্রতি, আপনাদের এই ত্যাগ এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মৌলিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথাটি আপনারা সবসময় সজাগ থাকবেন। কুচক্রীরা বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে আমাদের মধ্যে ফাটল ধরাতে চাইবে, আমাদের মধ্যে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করতে চাইবে। কোনোরকম প্ররোচনাতে কোনোরকম বিভ্রান্তিতে কান না দিয়েই ভারতীয় নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা, যিনি রয়েছেন আর শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ আজ বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমরা গর্ববোধ করছি আমরা এমন একটা দলের সঙ্গে। তিনি ওরা তামনে বাকি তিনি আমার প্রোগ্রাম যে খাইজামানি ini sentral netrituनि निर्देश मुताबिक ini भारतीय जनता पार्टी नि उद्योग
যে সরকার মানে 5 বছর প্রায় শেষের পথে আর দেখা যে অনেক পাবলিকের মধ্যে বেনিফিশিয়ারি মানে যে সুযোগ সুবিধার মানে পাবলিকক এত বিশ্বাস সংখ্যা যে কুলটু শাখা তিনি বা সেই কুলটু মানে ফসল হিসাবে তিনি জনবিশ্বাস যাত্রা লেখা পরদিন মন্ত্রী বসুকে তিনি অজাগা ফাই মাতা ফাইখা তিনি রাজ্যনি মন্ত্রী বরং শান্তনা চাকমা মহোদয়া ফাই মাতা ফাইখা তিনি MLA রঞ্জিত দাস MLA ফাই মাতা ফাইখা অমরকুনি MLA এই তঙ্গ তিনি লোকেল নেতৃত্ব তিনি সাক্ষী সংখ্যা ছিল যে আসুক বড় বাংলা হিসেবে মানসি মানিয়া ইমার্জেন্সি একচুয়ালি প্রোগ্রাম তিনি ইমার্জেন্সি খানা বড় আসুক বিশ্বাস লাগবে তিনি যে তার সংখ্যা নরম সাই মানছি আপনি বাবা ফাইনাল 2023 সাল অবশ্যই বিজেপি সরকার ফাইনাল বিজেপি জনগণ সাপোর্ট পাইও এবং পরবর্তী বিধানসভা অবশ্যই বিজেপি